ছোটকাল থেকে শুনে আসছি আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু এখন শুনতে পাচ্ছি এটা বলা নাকি শিরিক। কোনটা সঠিক জানাবেন। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন না, বলে দিচ্ছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহ কোথায়, ওরা এটাও জানে না। দেখি আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে তিনি। বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না? এই যে কোরআনটা আমি হাতে নিলাম, এটা আমার কাছে না দূরে? আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েটিকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে, আইন আল্লাহ, আল্লাহ পাক কোথায়? আল্লাহ কোথায় এই কথা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর লোকেরা এই প্রশ্নকে অনর্থক মনে করে, আর এক শ্রেণীর বিদআতপন্থীরা এই প্রশ্ন আল্লাহ কোথায় বলাকে চরম অপরাধ মনে করে। আমি জানতে চাই আল্লাহ কোথায়। আসসালামু আলাইকুম, আমি তানভীর মেহেদী। স্যার, আমার একটা প্রশ্ন রয়েছে। কোরআনে এসেছে আরশ, আল্লাহর আরশ 8 জন ফেরেশতা ধরে আছে, কিভাবে ধরে আছে এটা একটু ব্যাখ্যা করুন। আল্লাহর আরশ 8 জন ধরে আছে, এটা দরকার কি? সমাজে আমাদের দেশে এখন প্রচলিত হয়ে গেছে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসের আরেকটা পয়েন্ট আমাদের দেশে ভুল আছে, যেটা হলো অনেকে মনে করেন আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা একটা ভুল কথা, ভুল বিশ্বাস। এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস। আমার লামুজাহাবি ভাইয়েরা বর্তমানে এক আকীদা নিয়ে খুবই মাশগুল। আকীদা কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? হিন্দুরা বলে সূর্য, চাঁদ, মানুষ আর সাপ ঈশ্বর। আসলে ব্যাপারটা এমন না। আমরা হিন্দুরা বিশ্বাস করি না যে এই জিনিসগুলো ঈশ্বর। বিশ্বাস করি ঈশ্বর সব জায়গায় আছেন, তিনি সবকিছুর ভেতরেই আছেন। ঈশ্বর আছেন প্রাণীর ভেতরে, ঈশ্বর আছেন বাতাসে, আগুনে আছেন। ইসলাম কি এটা বিশ্বাস করে? যদি না করে তাহলে কেন? এখানে সমস্যা কোথায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা কিছু আগের, মানে খানিকটা আপনার যে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এখানে বলা হয়েছে আল্লাহ আরশে সমাসীন। এখন দেখেন আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এই শুধুমাত্র এই অর্থটাই যে ইস্তাওয়ার অর্থ যে আপনার সমাসীন নিতে হবে, এটা কোথায় পাইলেন? কোন সহিহ হাদিস দ্বারা কিংবা কোন আয়াত দ্বারা প্রমাণিত? আর এখানে তো এই কথা বলা হয়নি শুধুমাত্র আরশে আছেন, অন্য কোথাও নেই। এখন আপনি এই কথাটা প্রমাণ করতে হবে সহিহ হাদিস অথবা কোরআন দিয়ে, অন্য কোনো দিক থেকে না। শুধুমাত্র সহিহ হাদিস অথবা কোরআন দিয়ে প্রমাণ করতে হবে যে এখানে বলা হয়েছে শুধুমাত্র আরশে আছেন, অন্য কোথাও নেই। আল্লাহ তাআলা কি সব জায়গায় বিরাজমান না আরশে আজিমের সমাসীন? আসলে আল্লাহকে আরশে বিরাজমান বলা যাবে না। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়ার ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা হলো আল্লাহ আরশের উপরে। যে আল্লাহ তিনি আরশে আছেন, এই জমিনের কোথাও নেই, এটা কিন্তু আমাদের আকীদা নয়। আল্লাহর প্রতি বিশ্বাসের আরেকটা পয়েন্ট আমাদের দেশে ভুল আছে, যেটা হলো অনেকে মনে করেন আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা একটা ভুল কথা, ভুল বিশ্বাস। এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস। ইমানদারি হতে পারবেন না আপনি এই জিনিসগুলা বিশ্বাস না করলে। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? কোরআনে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায় আছেন? আরশের উপরে। আলাল আরশ মানে কি? আরশের উপরে। আল্লাহ বলতেছেন উনি আরশের উপরে, আপনি পারেন সব জায়গায়। এক অন্ধ বোবা মেয়ে মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু যুগে, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু তাকে যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা বাদী ছিল, কৃতদাসী, এই মুসলমান। রাসূল সাল্লাল্লাহু সে যে মুসলমান, সে যে ঈমানদার, তা প্রমাণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে আল্লাহ কোথায়? আল্লাহ ইশারা দিয়ে বললেন আল্লাহ কোথায়? তুমি হাত দিয়ে দেখেছো উপর দিকে, ঠিক আছে তাহলে ঈমানদার। তাহলে বুঝা গেল আল্লাহ কোথায় আছেন? সকল আসমানের উপরে আরশ আছে, আরশে। সেটা আরশ কত বড়, আল্লাহ কত বড়, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাস আমরা এতটুকু জানি উনি কোথায় আছেন, আরশে আছেন। সব জায়গায় না। সব জায়গায় যদি আল্লাহ আছেন বলেন, তাহলে বাথরুম, সব জায়গার মধ্যে বাথরুম আসে না? তাহলে বাথরুমও আল্লাহ আছে বলবেন? সেখানে আল্লাহর নামই না মানিস, সেখানে আল্লাহ থাকে কি করে? তাহলে আপনি কিভাবে বলেন সব জায়গায় আল্লাহ আছে? হ্যাঁ, কোন কোন আয়াতে আল্লাহ বলছেন, যেমন একটা আয়াতে আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এই আয়াত দিয়ে অনেক মৌলবী সাহেবরা বুঝায় যে যেহেতু আল্লাহ বলছেন যেখানেই তোমরা থাকো সেখানেই আল্লাহ আছেন, তাহলে আল্লাহ সব জায়গায় আছেন। ভাই, এই আয়াতের অর্থ ওনারা বুঝেন নাই। এই আয়াতের সামনে এবং পিছিয়ে দেখেন এবং ব্যাখ্যা দেখেন। এই আয়াতের অর্থ হলো এই, তোমরা যেখানেই আছো সেখানেই আল্লাহ আছেন, মানে আল্লাহ তোমাদেরকে দেখতেছেন, আল্লাহ তোমাদের সম্পর্কে জানেন। যেমন কথা কথা আমরা অনেক সময় বলি যে চেয়ারম্যান ইলেকশনের সময় বলি, চেয়ারম্যান সাহেব চালায় দেন আপনি, আমি আপনার সাথে আছি। তো সাথে থাকার মানে কি ওনার বডি লাগে বাইনা দেওয়া কাছে দিয়া? সাথে থাকার মানে কি?
আমার সমর্থন আপনার প্রতি আছে, যান আমি আপনার সাথে সাথে থাকার মানে সবসময় কাছে কাছে থাকে না। আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি বলতে সেখানেই আমি জানি, সেটাই আমার অধীনে, অতএব কি করবা ধরা পড়বা। এর মানে এই না যে আল্লাহ সব জায়গায় আছে, এটা ভুল, এটা বিশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা কিছু আগের, মানে খানিকটা আপনার এই যে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এখানে বলা হয়েছে আল্লাহ আরশে সমাসীন। এখন দেখেন আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে এই শুধুমাত্র এই অর্থটাই যে ইস্তাওয়ার অর্থ যে আপনার সমাসীন নিতে হবে, এটা কোথায় পাইলেন? কোন সহিহ হাদিস দ্বারা কিংবা কোন আয়াত দ্বারা প্রমাণিত? আর এখানে তো এই কথা বলা হয়নি শুধুমাত্র আরশে আছেন, অন্য কোথাও নেই। এখন আপনি এই কথাটা প্রমাণ করতে হবে সহিহ হাদিস অথবা কোরআন দিয়ে, অন্য কোনো দিক থেকে না, শুধুমাত্র সহিহ হাদিস অথবা কোরআন দিয়ে প্রমাণ করতে হবে যে এখানে বলা হয়েছে শুধুমাত্র আরশে আছেন, অন্য কোথাও নেই। এই আয়াতের মাত্র তো এটা নয়, ইস্তাওয়ার অর্থ ইস্তাওয়াও আছে, গালাবাও আছে, অন্য অর্থ নেওয়া যায়, কিন্তু এই অর্থ নিয়ে যে শুধুমাত্র আরশেই আছেন এটাই বলতে হবে, অন্য কোথাও নেই। এইটা কোন জায়গা থেকে পাইলাম, কোন সহিহ হাদিস কোন কোরআনের আয়াত থেকে পাইলাম, ওইটা আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ। জি ভাই কিছু বলেন না, উনি যেটা বলতে চাইছেন আমি একটু বলি। প্রথম কথা হলো এই যে উনি কিন্তু একটা সুন্দর প্রশ্ন করেছেন, একটা বাস্তব সুন্দর প্রশ্ন করেছেন, আপনারা বুঝেন তো ভাই। মানে মাদ্রাসা পড়া নাকি আমি জানি না, তবে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, ইস্তাওয়া শব্দের অর্থ অনেকগুলো, বসাও হয়। আপনি বসা অনুবাদ করেছেন, মানে সমাসীন মানে উপবেশন করা, বসে আছেন না। যেমন ইস্তাওয়া আল মেম্বার, আল্লাহ নবী মেম্বারে বসলেন, এখানে কিন্তু ইস্তাওয়া অর্থ বসাও হয়। যেমন ওয়াজহুন শব্দের অর্থ মুখমণ্ডল হয়, ওয়াজহুন শব্দের অর্থ দিক হয়, হয় না? বীজ দিক। আর একটা অর্থ হয় সন্তুষ্টি অর্থ হয়, কিন্তু কোন অর্থ কখন নিবেন কোনটা, এটা নির্বাচন করবো কোথায় থেকে? মনে করেন আজকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার যখন বসতেন, তখন হাদিসে বর্ণিত হয়েছে ইস্তাওয়া আলাল মেম্বার, মেম্বারে বসলেন। কোরআনে এখানে ইস্তাওয়া ব্যবহার হয়েছে, কিন্তু কোরআনের এই ইস্তাওয়ার অর্থ কি বসা? কি অর্থ? কে অর্থ করবে আমাকে? কে জানাবে অর্থ? যদি আমি ইস্তাওয়া শব্দের অর্থ কোরআন এখানে বসা করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবস্থান বোঝা গেল। তাহলে আমাকে অর্থ করতে হবে কোনটা? বসা অর্থ নিব। আর একটা হলো আলা ওয়ারতাফা, ভাইরা বলেছেন ইস্তাওয়া অর্থ সমাবেশ, উপবেশন করা বলেছেন, সমাসীন বলেছেন না, এটা সমাসীন নয়। আলা ওয়ারতাফা, ওয়ারতাফা অর্থাৎ তিনি সমন্বিত হলেন, উচ্চ হলেন, তিনি আরশের উপরে সমন্বিত হলেন। আমি মনে হয় একটা কথা বলতে পারি এখন, যে ইস্তাওয়া অর্থে এখানে উপবেশন বা তিনি বসে আছেন এই অর্থ কেউ করেননি। যে ভাই অনুবাদটা করলেন এখন খুলুন সহিহ বুখারী, এর অর্থ হলো ইস্তাওয়া আলা ওয়ারতাফা, তিনি সমন্বিত হয়েছেন। শুনুন আমি 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 বলি, কথাটা শেষ করি আগে, আপনাদের মধ্যে যেন কোন রকমের সন্দেহ না হয়। আমি বলছিলাম জিনিসটা যে আগে মাহকুমের ব্যাখ্যাটা আগে আমি দিয়েছি, পূর্বে স্পষ্ট করে দিয়েছি পুরো ব্যাখ্যাটা, যে অর্থ ঠিক থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য করেছেন। তো আল্লাহ কুরআন তেলাওয়াত মানে কে তেলাওয়াত করে? জিবরিল, বলিনি আগে? অনুরূপ ভাবে যে তিনি মানুষের গ্রীবারদের যেও নিকটে থাকেন, কে থাকেন? উদ্দেশ্য ফেরেশতারা, সেটা বলেছি। অনুরূপ ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে আছেন, তার অর্থ কি? তিনি দেখছেন এবং কি শুনছেন, মানে তার দৃষ্টি এবং ক্ষমতা আছে। এক, এখানে দেখেন ওই ভাই বললেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথেই। তারপরে কি বলছেন? ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ তা সূক্ষ্মভাবে দৃষ্টি দেন, দেখেন। তাহলে তার দৃষ্টি আছে আমাদের প্রতি, এটা প্রমাণিত হলো কিনা? দ্বিতীয় কথা হলো যে আমার মতো যদি আমি কোরআন আয়াতের অর্থ করতে চাই, দেখেন এখন অর্থটা ভুল করলেন তিনি। যখন বললাম এর অর্থটা কি সমাসীন নয়, তখন বললেন যে একজন সালাফি ব্যক্তি বলেছেন, এটা তো দলিল হলো না। সালাফি ব্যক্তি মানে অনেকেই ভুল করতে পারেন, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইস্তাওয়া এর অর্থ করতেন কি আলা ওয়ারতাফা। কোথা থেকে নিয়েছেন অর্থটা? ইবনে আব্বাস থেকে এবং তাবে বিদ্যান মুজাহিদ থেকে নিয়েছেন। তাহলে কথাটা কারটা শক্তিশালী, কার হবে বেশি? তাহলে এবং সবচেয়ে বড় একটা তিনি উল্লেখ করেছেন, যখনই কথাটি বললেন যেটা কার সাথে তুলনা করলেন, এই ধরনের মানুষই তুলনা করে যে জাজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে,
আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে হলে পীর লাগে, এটাকে আমরা বলি। এই জায়গায় কি আল্লাহর মানের ক্ষুণ্ণ হয়নি? আমি যে কথাটা বললাম এটা যেমন ক্ষুণ্ণ হয়েছে, আল্লাহর মানের আল্লাহর সাথে তুলনা হয় না। ঠিক অনুরূপ ভাবে যে আল্লাহ আরশে আছেন আর কোথাও নেই এটা প্রমাণ করা, তাহলে আল্লাহর মানের ক্ষুণ্ণ হলো না। এটা আল্লাহর বাক্যটা কিন্তু অপব্যাখ্যা করা হলো, আল্লাহর দাবিটা অবজ্ঞা করা হলো। আনতুম মান ফিস সামায়ে আইয়াকসিবা বিকুমুল আরদ, যিনি আসমানে আছেন তিনি যে তোমাদের জমিন ধসে দিবেন না তাতে কি তোমরা নিরাপদ হয়েছো? সূরা মুলকের আয়াত। আল্লাহ আসমানে আছেন, ওখানে আনতুম মান ফিস সামা, আনতুম মান ফিস সামা, তোমরা কি নিরাপদ হয়ে গেছো যিনি আসমানে আছেন তার থেকে, যে আল্লাহ তোমাকে জমিন ধসে দিবেন না? আশ্চর্য! আল্লাহ আসমানে আছেন, কত আয়াত দিবেন, বহু জায়গায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তার মেরাজকে অস্বীকার করে। ওরা রজব মাসে সিয়াম পালন করলেও এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। আমি ক্লিয়ার বলতে চাই, এটা কমন সেন্সের ব্যাপার। যদি আল্লাহ সব জায়গায় থাকেন, তিনি কিভাবে সপ্তম আসমানের উপরে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি জন্য গেলেন? কি তাহলে আল্লাহ মুমিনদের হৃদয়ে থাকলে তো সবার হৃদয়ে ঢুকতেন। এর চেয়ে এবং সুন্দর পদ্ধতি আমার মনে হয় আর কিছু নেই বোঝানোর জন্য। আশা করি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আমি তানভীর মেহেদী। স্যার, আমার একটা প্রশ্ন রয়েছে, কোরআনে এসেছে আল্লাহর আরশ 8 জন ফেরেশতা ধরে আছে, কিভাবে ধরে আছে এটা একটু ব্যাখ্যা দিন। আল্লাহর আরশ 8 জন ধরে আছে, এটা দরকার কি? ঠিক না? তো বিষয় হলো এটা তো প্রয়োজনের জন্য না, এটা ডেকোরেশনের জন্য। আল্লাহ তো সবকিছু এমনি করতে পারেন, ফেরেশতার দরকার কি? আল্লাহ বৃষ্টি দেবেন, এটা হলো আল্লাহর রাজত্বের যে বড়ত্ব এটা বোঝানোর জন্য। আল্লাহ আমাদের হিট দেবেন, সূর্য ছাড়া পারেন না। আল্লাহ প্রতিটি জিনিস সিস্টেমে করেছেন তার মহত্ব বড়ত্ব প্রকাশের জন্য। ঠিক তেমনি আল্লাহ তাআলার মহান আরশ বহনকারী ফেরেশতাদের কথা বলা হয়েছে, এটা আল্লাহ আরশের মুখাপেক্ষী না। আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন, মানে আরশের বসে নেই যে আরশ পড়ে গেলে আল্লাহ পড়ে যাবেন, এরকম কিছু না। আরশ হলো পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি, সর্ববৃহৎ সৃষ্টি, বিশ্বের মহাবিশ্বের। এটার জন্য ডেকোরেশন, এটার জন্য এর মর্যাদা প্রকাশের জন্য ফেরেশতারা একে ধারণ করে আছেন। সেই ফেরেশতার প্রকৃতি আকৃতি আমরা কিছু জানি না, তবে এটা আরশ যেমন আল্লাহ আরশের মুখাপেক্ষী নন, আরশ বহনকারীদের মুখাপেক্ষী নন। কথা বুঝতে পারছো? আল্লাহ আরশের বসে নেই, আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। আরশ হলো পৃথিবীর সৃষ্টি জগতের শেষ। আল্লাহ এই সৃষ্টির আগে যেমন ছিলেন, সৃষ্টির পরে তেমন আছেন। আরশ সৃষ্টি জগতের শেষ বৃত্ত। আমি জানতে চাই আল্লাহ কোথায়? আল্লাহ বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে বিরাজমান, তিনি আরশের উপরে আছেন, সর্বত্র না, সব জায়গায় না। তিনি আরশের উপরে থেকেই সারা বিশ্বকে, মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। তার রহমত সর্বত্র বিরাজমান, তার কুদরত সর্বত্র বিরাজমান, তার নিয়ন্ত্রণ সর্বত্র বিরাজমান, তার রিজিক সর্বত্র। কিন্তু তিনি কোথায়? আরশের উপরে। তিনি সব জায়গায় না, তার রিজিক, রহমত, বরকত, নিয়ন্ত্রণ, কুদরত সব জায়গায়। তিনি হলেন আরশের উপরে। ভাই, সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সম্পর্কে জানতে পারলেন যে সেই সাহাবী তার দাসীকে অন্যায়ভাবে মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবী অনন্তপ্ত লজ্জিত হইল এবং হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই মেয়েটিকে, বালিকাটিকে আমি স্বাধীন করে দিই, আমি আর তাকে দাসী হিসাবে রাখবো না, আমার এই পাপের গুনাহ কাফারা হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে এর ওসিলাতে হয়তো মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো, তাহলে আমি মেয়েটিকে পরীক্ষা করে দেখি সেই মেয়েটির অবস্থা কেমন, তার আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা, তার স্রষ্টাকে সে জানে কিনা এবং তার স্রষ্টার প্রতি তার বিশ্বাস আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েটিকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে, আইন আল্লাহ, আল্লাহ পাক কোথায়? আল্লাহ কোথায় এ কথা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর লোকেরা এই প্রশ্নকে অনর্থক মনে করে, আর এক শ্রেণীর বিদআতপন্থীরা এই প্রশ্ন আল্লাহ কোথায় বলাকে চরম অপরাধ মনে করে, গুমরাহি মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমরাহি শিখিয়েছেন না হিদায়াতের নূর নিয়ে এসেছিলেন, হিদায়াতের আলো নিয়ে এসেছিলেন? তিনি সঠিক পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, না হলে আমরা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ পাক বলেন, তোমরা তো জাহান্নামের তটে চলে গিয়েছিলে, জাহান্নামের গর্তের তোমরা কিনারায় পৌঁছে গিয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ পাক তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন, আল্লাহ পাক উদ্ধার করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আমাদেরকে জাহান্নামের কিনারা থেকে, জাহান্নামের গর্ত
পাশাপাশি চলে গেছিলাম, সেখান থেকে উঠিয়ে নিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা বলেছেন বা এমন কথা বলেছেন যেটি আপনি বড়ই অপরাধ মনে করেন। আশ্চর্য আপনার ভ্রান্ত আকীদার উপর, আশ্চর্য লাগে আপনার এই ভ্রান্ত বিশ্বাসের উপর, আশ্চর্য লাগে আপনাদের এক শ্রেণীর যাদেরকে জ্ঞানী মনে করেন তাদের ভ্রান্ত মতবাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায়? এর জবাব দিয়ে দিলে এই মেয়েটি যে মুমিনা হবে তার নিশ্চয়তা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটি বলে উঠল ফিস সামাই, আল্লাহ আকাশের উপরে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন দ্বিতীয় প্রশ্ন, মান আনা, তাহলে আমি কে? মেয়েটি বলল আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি প্রশ্ন করে, একটি প্রশ্ন আল্লাহকে চেনার ক্ষেত্রে আর একটি প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার ক্ষেত্রে, যে আল্লাহকে জানে কিনা আর নবীকে জানে কিনা, দুই প্রশ্নের সঠিক উত্তর পাই বললেন যে আতিকহা ফাইন্নাহা মুমিনা, এই মেয়েটিকে স্বাধীন করে দাও, মুক্ত করে দাও দাসত্ব থেকে, কারণ এই মেয়েটি ঈমানদার মেয়ে। তাহলে ঈমান পরীক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করেছেন। আপনিও অনেক সময় জানেন না হে মুসলিম ভাই, ছেলে মেয়ের বাবা হয়েছেন, নাতি নাতনি হয়ে গেছে, আল্লাহ কোথায় তা জানেন না, বরং এই প্রশ্ন আর এর উত্তরকে আপনি অপরাধ মনে করেন। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের, 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 সে মুশরিক। কেন? শুনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা এরা দলিল দেয়, যারা পথভ্রষ্ট এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে। কি ধরেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন, দলিল দিচ্ছে না? অর্ধেক দলিল দিচ্ছে। এরপরে পড়েন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন। খেয়াল করছেন জিনিসটা? কারণ বর্ণনা করে, দেখাটা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য দেখেন, যেখানে যেখানে মারিয়ত আসছে, মারার কথা আসছে, তোমাদের সাথে আছে, সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আসছে, তিনি দেখছেন এবং শুনছেন, সেটা আসছে। এই জন্য ইন্নানি মারাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছি। কার কথা বলছে? মুসা এবং হারুন। এরপরে কি শেষ করছে? শেষ করে না, কি বলছে? আসমাউ ওয়া আরা, কারণ আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদের সম্পর্কে শুনতেছি, তোমরা কি বলছো সবই শুনতেছি। তাহলে কোরআনে কারীম কখনো পরস্পর বিরোধী হতে পারে না। রব্বুল ইজ্জত তিনি আরশের উপর রয়েছেন এবং সবকিছু, সমস্ত সৃষ্টি তার কাছে অত্যন্ত ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র? কেমন ক্ষুদ্র জানেন? একটি জিনিস মনে রাখবেন, সৃষ্টি কত ক্ষুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান এবং জমিন সবগুলো 7টি মুদ্রার মতো কথা। কুরসির মধ্যে, কুরসি হচ্ছে পাদানি, পাদানি বুঝছেন, পা রাখার জায়গা। আরশের সামনে ছোট্ট একটা ফেলে রাখা ভূমি, এটার ভিতরে 7টি মুদ্রা। শেষ আসমান জমিন যত সৃষ্টি আছে 7টি মুদ্রার মতো, সেগুলির ভিতরে আমরা কত ক্ষুদ্র চিন্তা করেন, আর আমরা মনে করি যে আমার সাথে আল্লাহ। এটা কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনি কি আল্লাহকে এতই ক্ষুদ্র মনে করেন? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহকে তারা সঠিক পরিমাণ করতে জানেনি। সুবহান রাব্বিয়াল আযীম যখন আপনি বলেন, মহান আল্লাহ তিনি কতই না পবিত্র। আযীম অর্থ কাকে বলে জানেন? আযীম বড়কে বলে। আপনি এটা ছোট মনে করতেছেন কেন? আপনার গায়ের সাথে লেগে আছে মনে করছেন কেন? স্রষ্টা তিনি অনেক বড়, অনেক বড়, অনেক বড়, আযীম, আযম, তিনি অনেক বড়। আল্লাহ তাআলা নিজে আযীম বলতেছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ বলছে তিনি মহান, আযীম, তিনি আলা বলছেন, তিনি সবকিছুর উপর, আর আপনি আপনার কাছে নিয়ে আসছেন। এটা তো এটা হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি আমাদের সাথে আছেন। এটা কোনো অপব্যাখ্যা নয়, এটা বলা কারিনা লফজিয়া, শব্দের মধ্যে থাকলে এটা মানতে হয়। এই পর্যন্ত আলেমরা সবাই এটা জানে। যখন আয়াতের মধ্যেই থাকে এটা মেনে নিতে। আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আসমাউ ওয়া আরা হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। স্পষ্ট বলা হয়েছে যেখানে যে তিনি দেখছেন এবং জানছেন, সেখানে অন্য কিছু বলার সুযোগ নাই, অন্য কোনো অপব্যাখ্যা চলবে না। যে সর্বশেষ কথা হলো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা কোথায় কোথায় করব? প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে। বিশ্বাসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদাগুলো পোষণ করতেন, সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, এর বাইরে যেগুলো নতুন আকীদা তৈরি হয়েছে এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো হলো বেদাতি আকীদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেগুলো আকীদা পোষণ করতেন এগুলো হলো সুন্নতি আকীদা, এগুলো হলো আহলুস সুন্নাহর আকীদা। যেমন বেদাতি আকীদা কি, যেমন সুন্নতি আকীদার কথা আর বেদাতি আকীদার দুই একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহ কোথায়? ওরা এটাও জানে না। দেখি বলবেন যে আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আরবিতে কইবেন আল্লাহ এত কিছু দিচ্ছেন, এত কিছু খাওয়াইতেছেন, এত নিয়ামতের মধ্যে ডুবে রাখছেন। আল্লাহর আকীদাগুলো যদি ভালো করে না জানে, তা জানলামটা কি? দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে চিনা। তা আল্লাহর আকীদাগুলো যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হলো দুনিয়াতে? এজন্য আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বলবেন আল্লাহু ফিস সামা, আল্লাহ উর্ধ্বে আকাশে, উপরে উর্ধ্বে। এখন আবার এই কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদাটা হলো বেদাতি আকীদা।
আর আল্লাহু ফিস সামা এটা হলো সুন্নতি আকীদা। কেমনে বুঝলাম? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একজন দাসীকে, মেয়েকে জিজ্ঞাসা করছিলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছেন না? দাসী কি বলছে? ফিস সামা। আরশে বলে না, ফিস সামা বলছে, ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাকহা ফা ইন্নাহা মুমিনা, এই দাসীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তার ঈমান পাক্কা। তাহলে ঈমানদার পরীক্ষা করার 1 নম্বর প্রশ্ন আইন আল্লাহ, আল্লাহ কোথায়। তাহলে আল্লাহ কোথায় এই ব্যাপারে ফিস সামা আকীদা পোষণ করা, এটা হলো সুন্নতি আকীদা। আর যদি কোন জানা আল্লাহ সব জায়গায়, এটা বেদাতি আকীদা। এটা আবিষ্কার হয়েছে আব্বাসী যুগে, অনেক পরে এসে এই আকীদার আবিষ্কার হয়েছে। একজন নতুন জাহাম ইবনে সাফওয়ান, এটা জাহামি আকীদা। আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে তিনি। বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না? এই যে কোরআনটা আমি হাতে নিলাম, এটা আমার কাছে না দূরে? এটা যেহেতু কাছে, এটাকে দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আল্লাহও কাছে, কিন্তু আল্লাহকে দেখা যায়? যায় না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে, ঠিক কি না? কোন চোখ আল্লাহরা দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। এজন্য আমি প্রায় বলি, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য, তার উপরে প্রথম আকাশ, তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার উপরে দ্বিতীয় আকাশ, তার উপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তার উপরে তৃতীয় আকাশ, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত। এত উপরে থেকে জমিনের অতল গহ্বরে কোন গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায়, আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না সেটা শোনে কে? তিনি এমন সত্তা, তাকে দেখা যায় না, কিন্তু তিনি সব দেখেন, ঠিক কিনা? কিন্তু তিনি আমার খুব কাছে। কত কাছে? আমার বাবা আমার যত কাছের, তার চেয়ে আমার বেশি কাছের আমার আল্লাহ। আমার মা আমার যত কাছে, আমার তার চাইতে বেশি কাছে কে? আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতে আমার বেশি কাছের কে? এমনকি আমি আমার যত কাছে, তার চাইতে আমার বেশি কাছের কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে, আমি দূরে না। তোমরা যদি আমারে ডাকো, আমি ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে? আল্লাহ বললেন তিনি কাছে। আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে। আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে, মানুষের গলায় যে শ্বাসনালী থাকে, মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্যনালী থাকে, আমি আল্লাহ তার শ্বাসনালী, এই ঘাড়ের খাদ্যনালীর চাইতেও বেশি কাছে। এই যে শ্বাসনালী, এই যে খাদ্যনালী, এইটা আমার যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে। আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি। আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন? জোরে বলতে হবে, সহজ না কঠিন? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে, আমি আমার ওই বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে, এরকম মহা সমাবেশে স্মরণ করে, আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে স্মরণ করি। এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না? আরশের উপরে এর চেয়েও বড় মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে? ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন? আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না? আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছে? এটি একটি মুশকিলের প্রশ্ন।
সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে, তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বসর, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে করলো আছে, সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমলনামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 সেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এটা যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি, আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। ছোটকাল থেকে শুনে আসছি আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু এখন শুনতে পাচ্ছি এটা বলা নাকি শিরক। কোনটা সঠিক জানাবেন? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই কথাটা আমরাও ছোটকাল থেকে শুনে আসছি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানে আছো তিনি তোমার সেখানে আছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আছি তাদের কাছে তাদের শাহরগের আরো নিকটে। তোমরা যেখানে দুজন আল্লাহ সেখানে তৃতীয় জন, তোমরা তিনজন আল্লাহ চতুর্থ জন। এভাবে কোরআনে অনেক জায়গাতে এগুলো এসেছে। এই জন্যই আমরা শুনেছি যে আল্লাহ সব জায়গায় আছেন। মূলত আসলে এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ কেউ বলেননি। আমি অনেকগুলো তাফসির এ সমস্ত আয়াতের দেখেছি, কোনো মুফাসসিরই বলেননি যে আল্লাহ আমাদের সাথে আছেন জিসমান জাতান, যে আল্লাহ তাআলা যে জাত আছে, জিসিম শব্দটা ঠিক নয় আল্লাহর শানে, বরং আল্লাহর যে জাত, আল্লাহর যে সত্তা, ওই সত্তা আমাদের সাথে আছেন, এটা কেউ বলেননি। বরং সকল মুফাসসির এ বিষয়ে একমত যে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরেই আছেন। এটা আল্লাহর বক্তব্য। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন। তাহলে তিনি যে বললেন তোমাদের সাথে আছেন, শাহরগের আরো নিকটে আছেন, তৃতীয় জন হলে চতুর্থ জন তিনি, এই আয়াতের ব্যাখ্যা কি হবে? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন কুদরাতান ওয়া ইলমান ওয়া বাসারাতান, যে আল্লাহ তাআলার কুদরত আমাদের সাথে আছে। আল্লাহ তার ইলমের আলোকে জানেন যে আমরা কোথায় আছি। আল্লাহ তাআলা দেখেন আমরা কে কোথায় আছি। তাহলে জানার দিক থেকে, শক্তির দিক থেকে এবং দেখার দিক থেকে আল্লাহ আমাদের সাথে আছেন। অর্থাৎ তিনি আরশে আজিমে, এর উপরে থেকেই তিনি সবকিছু দেখতে পান। ইভেন সপ্ত জমিনের তলদেশে যদি কোনো বালিকণা স্থান পরিবর্তন করে আল্লাহ সেটাও দেখেন, এবং ওই স্থান পরিবর্তন করার কারণে যে ক্ষীণ শব্দ হয় আল্লাহ সেটাও শোনেন। তিনি সব জায়গায় থাকলে তো টয়লেটও তিনি থাকতে হবে, সিনেমা হলেও থাকতে হবে, এবং যেখানে খারাপ মহিলারা থাকে ওই নিষিদ্ধ পল্লীতে তো আল্লাহ থাকতে হবে, যেটা আল্লাহ শানের সাথে একবারই বেমানান। এই জন্য আল্লাহ সব জায়গায় নয়, বরং তিনি আরশের উপরে। তাই আমরা আল্লাহ সব জায়গায় বিরাজমান এটাকে জাতান
আল্লাহর উপস্থিতি হিসাবে নেব না। বিরাজমান তিনি সব জায়গায়, যদি এটাকে দেখার দৃষ্টিভঙ্গি থেকে, শোনার দৃষ্টিভঙ্গি থেকে, জানার দৃষ্টিভঙ্গি থেকে হয় তাহলে আপত্তি নাই। কিন্তু আমাদের দেশের লোকেরা মনে করে আল্লাহ সব জায়গায় আছেন জাতান, এটা ঠিক মোটেও নয়। পরের প্রশ্ন চিরকুট থেকে করেছেন সোয়াতে এস মালিক, পেশা ইঞ্জিনিয়ার। আপনি আপনার লেকচারে বলেছেন যে হিন্দুরা বলে সূর্য, চাঁদ, মানুষ আর সাপ ঈশ্বর। আসলে ব্যাপারটা এমন না। আমরা হিন্দুরা বিশ্বাস করি না যে এই জিনিসগুলো ঈশ্বর। বিশ্বাস করি ঈশ্বর সব জায়গায় আছেন, তিনি সবকিছুর ভেতরেই আছেন। ঈশ্বর আছেন প্রাণীর ভেতরে, ঈশ্বর আছেন বাতাসে, আগুনে আছেন। ইসলামকে এটা বিশ্বাস করে? যদি না করে তাহলে কেন? এখানে সমস্যা কোথায়? বোন প্রশ্ন করলেন, আপনারা বিশ্বাস করেন যে চাঁদ, সূর্য, গাছ এরা ঈশ্বর নয়, ঈশ্বর সব জায়গাতেই আছেন। যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন, সেজন্য আমরা তার উপাসনা করি। ইসলাম ব্যাপারে কি বলে? পবিত্র কোরআন আমাদের বলছে, যেদিকেই আপনি চোখ ফেরাবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সব জায়গাতে আছেন। তবে এই কথাটার মানে কি? আল্লাহ কি শারীরিকভাবে উপস্থিত আছেন? কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন, তার মানে কি শারীরিক ভাবে? আমার প্রশ্ন, আল্লাহ সব জায়গায় আছেন এটার মানে কি? এটা কি শারীরিক? শারীরিক হলে যদি ভাবেন আল্লাহ শারীরিক ভাবে আছেন তাহলে দেখতে পেতেন। মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, এটা শারীরিক না। আল্লাহর জ্ঞান আছে সব জায়গায়, আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে। আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিক ভাবে তিনি সব জায়গায় নেই। সেজন্য পবিত্র কোরআনে যুক্তি দিয়েছে, সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই। আমি আপনাকে বলছি, যখন সূর্যের উপাসনা করেন তাহলে কি ঈশ্বর শুধু সূর্যের মধ্যে আছেন আর কোথাও নেই? অথবা ধরেন মানলাম, আপনি বললেন ঈশ্বর সব জায়গায় আছেন, তর্কের খাতিরে মানলাম, তাহলে তো ঈশ্বরের একটা অংশের উপাসনা করছেন। একটা গাছ, বিশ্বজগতের তুলনায় গাছটা অনেক ছোট, তাহলে তো ঈশ্বরও অনেক ছোট, শুধুমাত্র গাছের মধ্যেই, শুধুমাত্র সাপের মধ্যেই। সেজন্য যদি উপাসনা করতে হয় তাহলে সত্যিকারের ঈশ্বরের উপাসনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সব জায়গাতে উপস্থিত আছে, তবে তিনি শারীরিকভাবে নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার লামুজাহাবি ভাইয়েরা বর্তমানে এক আকীদা নিয়ে খুবই মাশগুল। আকীদা কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? যদি বলেন যে আল্লাহ আরশে, তাহলে তুমি মুমিন। যদি বলেন আল্লাহ সব জায়গায়, না তুমি মুমিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে সমসীন অবস্থায় আছেন। এরা মনে করে আরশের উপরেই আছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি সমসীন অবস্থায় আছেন কোথায়? আরশের উপরে, স্পষ্ট করে না আয়াত। কাজে তারা বলে আরশের বাহিরে যদি আল্লাহকে কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। আমরা বলবো যদি ভাই তাই হয় তাহলে আরশ কি স্রষ্টা না সৃষ্টি? কে সৃষ্টি করছেন? তা স্রষ্টা আগে না সৃষ্টি আগে? আরশ আগে না আল্লাহ আগে? তা আরশ সৃষ্টির আগে আল্লাহ কইছিলেন? প্রশ্ন, কথাটা বুঝাতে পারি নাই। যদি মনে করেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপরে সমসীন অবস্থায় আছেন, তাহলে আমি তো বলবো আরশকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি স্রষ্টা, স্রষ্টা আগে হয়, সৃষ্টি পরে হয়। তাহলে আরশ যেহেতু সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, তা আরশ সৃষ্টির আগে আল্লাহ কইছিলেন। যদি বলেন আসমানে আছেন, তাহলে আমি বলবো আসমানও তো স্রষ্টা, সৃষ্টি, স্রষ্টা আল্লাহ। তাহলে আসমান সৃষ্টির আগে আল্লাহ কইছিলেন। আমার মাওলা লা মাকান, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী। অসীম ক্ষমতা বুঝেন? যেই ক্ষমতা কোন মানুষের বিবেকের দ্বারা দ্রাগ করতে পারে না, ইহাতা করতে পারে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী, যেই ক্ষমতার কল্পনা এবং চিন্তা ভাবনা, সেই ক্ষমতা আয়ত্ত কোন মানুষ করতে পারে না। সেই ক্ষমতা অবস্থা আমার মাওলা পাক আছেন। আমি কথাটা বুঝাতে পারি নাই? আমার মাওলাকে আমার মাওলার হালাতে ছাড়িয়ে দেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তিনি সবসময় অস্তিত্ব অবস্থায় আছেন। আসমান জমির সৃষ্টির আগেও তিনি অস্তিত্ব অবস্থায় ছিলেন। হুয়াল আউয়াল, হুয়াল যাহির, হুয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার মাওলায় প্রথম, আমার মাওলায় শেষ, আমার মাওলায় প্রকাশ্য, আমার মাওলায় গোপন।
কাজে আমার মাওলাকে নিয়ে এত বেশি কথাবার্তা বলিও না, বরং আমাদের মুরুব্বিরা, আমাদের আকাবেররা আল্লাহর ব্যাপারে যেইভাবে আকীদা পোষণ করতেন, এইটাই মূল আকীদা। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? আল ইস্তাওয়া মালুম, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সমসীন অবস্থা আছেন, ঈমান বিহি ওয়াজিব, এবং আরশের উপরে তিনি সমসীন আছেন, এটার ঈমান আনাও কি ওয়াজিব। কাইফিয়াত মাজহুল, কিন্তু কোন অবস্থায় আছেন, কাইফিয়াত কি, পদ্ধতি কি, এটা জানি না। সুয়াল আনহু বিদআতুন, এর উপরে বারবার সুয়াল করা হলো বিদআত। আমার মাওলাকে মাওলার অবস্থায় ছেড়ে দাও, কি কথা ঠিক না? যাই হোক, ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজবিল জামি সিফাতিল কামালিয়া, আমার মাওলাকে যিনি সমস্ত গুণে গুণান্বিত অবস্থায় আছেন, সমস্ত গুণে তিনি গুণান্বিত, অন্য কেউ পরিপূর্ণ গুণে গুণান্বিত না, অন্য কেউ পরিপূর্ণ গুণে গুণান্বিত। আল্লাহ পাক কি অবস্থায় আছেন? অস্তিত্ব অবস্থায় আছেন। কথা বলেন, আমি কি অবস্থায় আছি? আমি তো অস্তিত্ব অবস্থায় আছি। আপনারা কি অবস্থায় আছেন? তা আপনারা তো অস্তিত্ব অবস্থায় আছেন। তা অস্তিত্বে থাকা আল্লাহ একটা গুণ, আপনি অস্তিত্ব অবস্থায় আছেন, এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক অস্তিত্ব অবস্থায় আছেন, আমরা অস্তিত্ব অবস্থায় আছি, তারও একটা গুণ অস্তিত্ব থাকা, আমিও আমার একটা গুণ অস্তিত্ব থাকা, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য হলো এই, আল্লাহ পাকের অস্তিত্বটা কামেল, পরিপূর্ণ, আমাদের অস্তিত্ব না কেস, অপূর্ণ। যেমন আমরা এখন অস্তিত্বে আছি, একসময় অস্তিত্বে ছিলাম না, কিন্তু আল্লাহ পাক এখন অস্তিত্ব আছেন, আগে অস্তিত্বে ছিলেন। আমরা এখন অস্তিত্বে আছি, একসময় থাকবো না। আমরা মাওলা এখনো আছেন, অস্তিত্বে ভবিষ্যতে থাকবেন। দুই অস্তিত্বের মধ্যে পার্থক্য বুঝেন তো? আমাদের অস্তিত্ব অপরিপূর্ণ, আর মাওলা পাকের অস্তিত্বের গুণটা পূর্ণ। আল্লাহ পাক বাসির, তিনি দেখেন, আপনি দেখেন না, আমি দেখি না, দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমি এখন দেখি, একসময় দেখতাম না। আমার মাওলা এখনো দেখে, আগেও দেখছি। আমি এখন দেখি, যখন চোখটা বন্ধ করবো তখন আর দেখবো না। আর আমার মাওলা পাক রব্বুল আলামিন সবসময় দেখবেন। বাসিরাত যে গুণ, আপনার আমার গুণের মধ্যে আমার মাওলার গুণের পার্থক্যটা বুঝছেন? আমার মাওলার গুণটা পূর্ণ, আপনার আমার গুণটা অপূর্ণ। আপনি আমি আলোতে দেখি, আমার মাওলা অন্ধকারেও দেখেন। আপনি আমি কাছে দেখি, আমার মাওলা দূরেও দেখেন। আমার মাওলা কেমন বাসির, কেমন দেখেন? 7 তবক জমিনের নিচে কালো কুচকুচে এক পাথরের উপরে কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, সেটা আমার মাওলা দেখেন। আমরা সামে শুনি, আমার মাওলার সামে তিনিও শোনেন। উভয় গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরা কাছের জিনিস শুনি, দূরের জিনিস শুনি না। আমার মাওলায় দূরেরটাও শুনে, কাছেরটাও শুনে। ওই 7 তবক জমিনের নিচ পিপিলিকা যে পায়ে হাঁটতেছে, ওই পায়ের আওয়াজ আমার মাওলায় শুনে। আপনি আমি শুনি না। আপনি আমি বর্তমানে শুনি, আগে শুনতাম না। আমার মাওলা আগেও শুনতে, এখনো শুনে। আমি একসময় শুনবো না, কিন্তু মাওলা সবসময় শুনবেন। পার্থক্য আছে কি নেই? কাজে মাওলা পাকের সিফাতটা কামেল। আসলে আল্লাহকে আরশে বিদ্যমান বলা যাবে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়ার ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা হলো আল্লাহ আরশের উপরে, আল্লাহ যেভাবে থাকার দরকার, যেখানে থাকার দরকার ওইভাবেই। আরশে না, আরশের উপরে। আলা মানে আরশে না, আরশের উপরে। আর আল্লাহ সব জায়গায় তিনার ওজুদ নিয়ে বিরাজমান, এরকম না, বরং আল্লাহর ইলম এবং কুদরত সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথাও হাজির না, বরং সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহর কাছে হাজির। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই আয়াত, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, নিশ্চয়ই তিনি সবকিছুকে বেষ্টন করে রেখেছেন। এটা হলো আহলে সুন্নাতের আকীদা। আল্লাহ সবকিছুকে বেষ্টন করে রাখছেন, আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে না। মুতাজিলা, জাহমিয়া, অন্যান্য বাতিল আকীদা যারা, তাদের আকীদা হলো আমরা ওয়াকালাতিল কাদারিয়া ওয়াল মুতাজিলা ওয়াল জাহমিয়া ওয়া গায়রা, আন্না আল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, আল্লাহ তাআলা সব জায়গায়। এটা হলো বাতিল আকীদাদের, বাতিল ফিরকাদের আকীদা। আহলে সুন্নাতের আকীদা, আল্লাহ আমার কাছে না, আমরা সবাই আল্লাহর কাছে। আমরার কাছে আল্লাহ হাজির না, আমরা ওই আল্লাহর কাছে হাজির। ভাবটা বলবে, উল্টাটা না। আল্লাহ কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী নয়। আল্লাহ সাওয়াব, আল্লাহ অমুখাপেক্ষী। কোন জায়গায় আল্লাহ যাওয়ার আগে না, গোটা সৃষ্টি জগৎটাই সব সময়ের জন্য আল্লাহর কাছে হাজির। কোন কিছু আল্লাহর কাছে গায়েব নয়। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমান এবং জমিনে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন না, সবকিছু আল্লাহর কাছে জাহির।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। হাকিকতান আল্লাহকে হাজির বলা যায় না, বরং আমরাই আল্লাহর দরবারে হাজির। আর মাজাজি অর্থে আল্লাহর দরবারে আমরা হাজির, ওই জিনিসটা কিন্তু যদি অন্তরে খেয়াল রাখে বলে আল্লাহু হাজিরি, তাহলে ওটা কোনো অসুবিধা নেই। এটা মাজাজি অর্থ, হাকিকত অর্থ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ তা তিনি আরশে আছেন, এই জমিনের কোথাও নেই, এটা কিন্তু আমাদের আকীদা নয়, এটা আপনাদের আকীদা হতে পারে। আমরা যেটা বলি আল হাই আল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম। হাই বলতে গেলে চিরঞ্জীব, আর কাইয়ুম মানে সদা বিদ্যমান, সর্ব জায়গায় তিনি বিরাজমান। তো এখানে আপনি তো এটা মানবেন না কখনো, আপনাদের তো আকীদা এটা সম্পূর্ণ বিরোধী। তবে আপনি আল্লাহর সম্পর্কে যে কথাটি বলেছেন যে আল্লাহ তাআলা আরশে আছে, আল্লাহ তাআলাকে আপনি পৃথিবী থেকে ভাগাইয়া এখান থেকে সরাই দিলেন আরশে, আল্লাহ এখন আরশে, সেখানে তিনি কিভাবে আছেন? কি বন্দী হয়ে আছেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনি এই আয়াতের তাফসীরে কি বলবেন? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় তিনি বলে দিয়েছেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইলা আখির আয়া। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়গুলো সম্পর্কে আপনি আমাদেরকে নতুন আকীদা শেখাবার জন্য এই বাংলাদেশের মাটিতে যে কাজগুলো আপনি করে যাচ্ছেন, আপনি আপনার দল যে কাজটি করছে, এটা বাংলাদেশের মাটিতে সফল হওয়া বড় কঠিন। আপনারা বলেছেন আল্লাহ আরশে আছে, এই জমিনে নেই, এটা এই বিষয়ে কোনোদিন আপনাদের সাথে কোনো বৈঠকে প্রকাশ্যে গোপনে কোনো বাহাসে আপোষ হবে না। আল্লাহ তাআলা কি সব জায়গায় বিরাজমান না আরশে আজিমে সমস্যা? অত্যন্ত স্পর্শকাতর একটা প্রশ্ন করেছেন, এর উত্তর দিতে গেলে না জানি আমার ইমান যায়, তবে উত্তর না দিয়েও পারি না। আমি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটা উত্তর দিচ্ছি যেন আমার ইমান ঠিক থাকে, আপনাদের ইমানও ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান, কিন্তু তিনি সবার উপরে। বুঝলেন না? আল্লাহ সর্বত্র বিরাজমান, ইলমান কুদরাতান, কিন্তু তিনি ফাওকাস সামাওয়াতিস সাবএ, সপ্তাকাশের উপরে। কথা বুঝেছেন? এই যে আমি বললাম সপ্তাকাশের উপরে, এটাও একরকম বেয়াদবিমূলক কথা, কিন্তু না বলে তো পারলাম না। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোন দিক, কোন জেহেতের মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টির মধ্যে, বুঝেন নাই, আবার সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ। সর্বত্র তিনি ইলমান কুদরাতান, কিন্তু তিনি ফাওকা সামাওয়াতিস সাবএ, সাত আকাশের উপরে। তবে তিনি আরশের মুখাপেক্ষী নন। বুঝেন নাই? আল্লাহ যখন আরশ বানান নাই, তখনও আমার আল্লাহ ছিলেন, ঠিক কি? তিনি আরশের মুখাপেক্ষী নন। আরশে আজিম হলো আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উপরে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। তাফসীর কবিরে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজের ব্যাখ্যায় ইমাম রাজি লিখেছেন, ক্বাদ ইত্তাফাকাল মুফাসসিরুন আলা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমি। সকল মুফাসসির একমত, আমার আল্লাহ দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ, সকল সূরতের স্রষ্টা আমার আল্লাহ, তিনি দেহ থেকে পবিত্র। বলবেন আল্লাহর তো হাত আছে, কোরআনে আছে, আছে না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহ চেহারার কথা বলছেন না? এটার ব্যাখ্যা করেছেন ইমাম আযম শারহু ফিকহিল আকবরে, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়া লাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই। আল্লাহর ওই রকম হাত আছে, যে রকম হাত আল্লাহর দরকার, সেটা আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত নয়।